আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, কুড়িগ্রাম সরকারি কলেজে যারা হচ্ছে প্রাইভেট মাস্টার্সে আবেদন করেছেন তারা কিভাবে টাকা জমা দিবেন, কি কি কাগজপত্র কোথায় জমা দিবেন, কয় টাকা লাগবে, আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো কুড়িগ্রাম সরকারি কলেজের ওয়েবসাইট ঘাটাঘাটি করে ভাই পাই নাই, অনেক কষ্ট করে এই যে লো কোয়ালিটির নোটিশটা ভাই ফেসবুক থেকে ডাউনলোড করতে পারছি। তো এইটা দিয়েই দেখাচ্ছি ভাই, কিছু মনে করবেন না, দয়া করে। অনেক কষ্ট করে আপনাদের আসলে এই কাজগুলো করি, তো একটা লাইক কিন্তু ভাই প্রাপ্য। এক সেকেন্ড লাগবে একটা লাইক করতে। লাইক বাটনে ভাই খালি ঠাস করে একটা ক্লিক করে লাইকটা করে দেন। ওকে, সো দেখেন, যারা আবেদন করে ফেলছেন তারা তো জানেন যে 19 তারিখে লাস্ট ডেট। 19 তারিখের ভিতরে আমাদেরকে আবেদন করতে হবে। এবং কি কি বিষয়ে আবেদন করা যায় এই কুড়িগ্রাম সরকারি কলেজে তাদেরকে একটু বলতে চাই। বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলাম ইতিহাস, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, এই সাবজেক্টগুলোই নিয়েই আবেদন করতে পারবেন, এর বাইরে কিন্তু হবে না ভাই। ওকে, তো দেখেন, আবেদন করার পরে আপনাকে জনতা ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে, এই তাদেরকে কিন্তু টাকা জমা দিতে হবে। কত টাকা জমা দিতে হবে ভাই? দেখেন, জনতা ব্যাংকে জমা দিতে হবে 3640 টাকা। কয় টাকা? 3640 টাকা জমা দিতে হবে। এবং বিভাগে ফি জমা দিতে হবে আলাদা কিছু টাকা ভাই। হ্যাঁ, ইনকোর্স পরীক্ষার ফি প্রতিটা পত্রের জন্য 50 টাকা। আপনাদের কিন্তু ভাই টোটাল 7টা পত্র ভাই। হ্যাঁ, তাহলে 7টা পত্র মানে এখানে প্রায় 350 টাকার মতো কিন্তু আপনাকে জমা দেওয়া লাগবে। ঠিক আছে ভাই। এবং 60 টাকা করে ফি নেবে নির্বাচনী পরীক্ষার ফি, প্রতিপত্র 60 টাকা। 60 টাকা ফির আবার মনে করেন যে 7টা, ঠিক আছে, প্রায় এইখানে মনে করেন যে 420 টাকার মতো আরও জমা দেওয়া লাগবে। মানে চিন্তা করেন, টাকাই নিচ্ছে ভাই, বুঝছেন? 350, এদিকে 60 গুণন 7, হ্যাঁ, মানে 6 7 কত, 6 7 42, মানে 420 টাকা এদিকে, আর এদিকে হচ্ছে আপনার হচ্ছে যে প্রায় 350 টাকার মতো জমা নিচ্ছে। এটা বিভাগে নেবে, আর অনলাইনে বা হচ্ছে জনতা ব্যাংকে 3640 টাকা নেবে। ঠিক আছে, তো কিভাবে টাকা জমা দেওয়া লাগবে ভাই? এখানে দেখেন, এখানে বলা হচ্ছে ডাউনলোডকৃত ভর্তি ফর্ম, কী কী জমা দিতে হবে এটা পরে ভাই। হ্যাঁ, আমরা দেখি যে কীভাবে টাকা জমা দিতে হবে। জনতাপে.com-এ টাকা জমা দানের নিয়ম। হ্যাঁ, শিক্ষার্থী নিজে জনতাপে.com-এ প্রবেশ করবে, তারপরে কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ অপশনে ক্লিক করতে হবে। তো ভাই দেখি কিভাবে পে করতে হয় ভাইয়া। হ্যাঁ, এইখানেও নিয়মটা দেওয়া আছে, একটু দেখে নেন। হ্যাঁ, দেখেন, বিলার অপশনে গিয়ে হ্যান করতে হবে। তো আমরা কি করব, এখানে যে লিখবো জনতা পে লিখে সার্চ করলাম, প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওইখানেই কিন্তু আমরা চলে যাব। আচ্ছা, চলে যাব না ভাইয়া, এখানে লিখতে হবে জনতা, বানানটা একটু দেখে নেই কোথায় গেল। JANATA, হ্যাঁ, জনতাপে.com লিখতে হবে। JANATAPAY.com লিখে সার্চ করবেন। ঠিক আছে, তাহলে জনতা পেতে চলে আসলো। এই যে দেখেন, জনতা ব্যাংক PLCর অপশনটা চলে আসলো। এইখান থেকে সিম্পল বিষয় ভাইয়া, আপনার কলেজের নাম কি? আপনার কলেজের নাম হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজ। ওকে, সো আমরা কি করব, কুড়িগ্রাম সরকারি কলেজে জাস্ট একটা ক্লিক করব। কোথায়, এই যে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভাই এখানে বলা হচ্ছে কিসের জন্য টাকা জমা দিবেন। তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ভাই যে কুড়িগ্রামের কিসের টাকা জমা নেয় ভাই। দেখেন, এখানে তারা কিন্তু মানে সব কিছুর জন্য, কুড়িগ্রাম কলেজের A to Z বিষয়ের জন্য টাকা কিন্তু এই জনতাপে.com-এর মাধ্যমেই তারা নিয়ে থাকে। দেখেন, ফর্ম ফিল আপে টাকা জমা নিচ্ছে। এখানে সেকেন্ড ইয়ার দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ভাই, মাস্টার্স অ্যাডমিশনটা আছে। দেখেন, মাস্টার্স অ্যাডমিশন বাংলা না ইংরেজি না অ্যাকাউন্টিং না হিস্ট্রি, কিসের জন্য দিবেন? তো আমি পলিটিক্যাল সায়েন্স দিলাম মনে করেন। ঠিক আছে, দেওয়ার পরে সিম্পল বিষয় এইখানে দেখতে পাচ্ছেন ভাই, আমাদের এখানে SID চাচ্ছে। এখানে মনে হয় গিভ কারেক্ট SID মানে কি, স্টুডেন্ট ID। ঠিক আছে, এইখানে আপনাকে আপনার আবেদন কপি যে আছে ভাই, এই আবেদন কপির যে 7 সংখ্যার যে একটা রোল আছে, বা আচ্ছা আমি দেখাই দিই। তো ভাই দেখেন, এইরকম একটা আবেদন কপি তো আপনারা পাবেন ভাই। এইখানে যে রোলটা থাকে ভাই, এই রোলটার কথা বলতেছি, এইটাই কিন্তু আপনার SID হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে কি দিতে হবে ভাই? দেখেন, এইখানে SIDটা দিয়ে দিবেন। মনে করেন যে আমি দিলাম ভাই, 7 সংখ্যা থাকে, আমি দিলাম। তারপর এখানে আপনার নাম দিবেন বড় হাতের অক্ষরে ভাই। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে ভাই পে নাও ক্লিক করতে হবে ভাই, বুঝছেন? তো মনে করেন আমি এমনি এখানে একটা দিয়ে দিই। তো দেওয়ার পরে পে নাওতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখাবে কি কি দিলেন না দিলেন। তারপরে এগ্রি টু পেতে ক্লিক করবেন ভাই। এগ্রি টু পেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কেমন ইন্টারফেস আসবে আপনাকে একটু দেখাই দিই। এই যে লোড দিচ্ছে আসলে পেজটা, যে দেখেন 3640 টাকা কাটবে। এখান থেকে বিকাশে জাস্ট ক্লিক করবেন ভাই। বিকাশে ক্লিক করবেন, 10 মিনিট সময় পাবেন টাকা পেমেন্ট করে। দেখেন 3695 টাকা কাটবে। হ্যাঁ, মানে তাদের বিকাশে 400। এখানে বিকাশের নাম্বার দিবেন,
তারপরে কনফার্ম করবেন, এটা কোড আসবে, কনফার্ম করবেন, তারপরে হচ্ছে পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন, টাকা পয়সা কাটে নিবে, আপনাকে একটা কিন্তু হচ্ছে টাকাটা কাটে যে নিল তার একটা রসিদ দিবে, সেই রসিদটাকে সুন্দর করে ভাই প্রিন্ট করবেন, প্রিন্ট করে নিজের কাছে রাখবেন। হ্যাঁ, এই যে এইখানে কিন্তু তারা কিন্তু বলতেছে, বুঝছেন, এই যে দেখেন। তো তারপরে ভাই এই যে কাগজপত্রগুলো, হ্যাঁ, কী কী কাগজপত্র লাগবে দেখেন, ডাউনলোডকৃত ভর্তি ফর্মটা লাগবে এবং এর ফটোকপি লাগবে 2টা। তারপরে হচ্ছে আপনার অনার্স পরীক্ষার মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে 2টা সেট, হ্যাঁ, এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং দেখতে পাচ্ছেন যে অঙ্গীকারনামার কপি, ঠিক আছে, এবং JanataPay.com থেকে যে টাকাটা পেমেন্ট করে একটা রসিদ পাইলেন, সেই রসিদটা প্রিন্ট করে তাদেরকে জমা দিতে হবে। তো এই ছিল বিষয় ভাই। এবং 3640 টাকা তো জমা দিলেন, 3695 টাকা তো জমা দিলেন। এইখানে আরও কিন্তু ভাই, এইখানে দেখেন আরও কিন্তু আপনাকে 50 টাকা হারে, আমি তো বলেছি আপনাদের কিন্তু 7টা পরীক্ষা হবে ভাই, হ্যাঁ, মৌখিক সহ টোটাল 8টা সাবজেক্ট হয়। তো আপনাকে টোটাল 7টা বিষয়ে 50 টাকা করে কিন্তু 350 টাকা কিন্তু তাদেরকে ডিপার্টমেন্টে কাগজ জমার সময় কিন্তু দিতে হবে, বুঝছেন আপনি বিষয়টা। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে 60 টাকা করে তারা ফির নির্বাচনী পরীক্ষার ফি চেয়েছে, হ্যাঁ, মানে নির্বাচনী পরীক্ষার ফি, মানে একটা পরীক্ষা নেবে 60 টাকা করে, এইখানেও 7টা সাবজেক্টে 420 টাকা আপনাদেরকে জমা দিতে হবে। তাহলে আপনি জিনিসটা বুঝেন, 420 টাকা 350 টাকা, টোটাল 770 টাকা আপনি কাগজ যখন জমা দিবেন তখন জমা নিবে। তাহলে আপনার টোটাল খরচ করতে হচ্ছে এখানে 770 টাকা, এবং এইখানে হচ্ছে আপনার 3695 টাকা, টোটাল ভাই 4465 টাকা আপনার কিন্তু কাটে নিচ্ছে, মানে 4500 টাকা আপনার কিন্তু লাগতেছে ভাই, বুঝছেন। তো এটাই ছিল ভিডিও ভাই, এটা অবশ্যই লাইক করবেন, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আল্লাহ হাফেজ।